তুমি কি চিনো যার মরদেহ উদ্ধার হয়েছে? ওখানে আমাদের ওখানে একজন পাল ছিল। পাল ছিল, বাবা মা নাই না? তুমি কি কখন থেকে চিনো? ওখানে পাল ছিল যে সমুদ্র থেকে চিনি। নাম কি ওর? শাহাদাত। তোমাদের সাথে স্কুলে পড়ে? না, স্কুলে পড়ে না। মুরগের দানা কাম করছিল তো, এখন আবার এখন ঘর থেকে আসে পড়ছে বোতল ঢুকাইতো। ওর কোনো বাবা মা নাই? না, যারা পালছিল ওদেরকে বলছে কি আঙ্কেল আর আন্টি। আঙ্কেল আর আন্টি বলতো? আঙ্কেল আন্টি কই? আঙ্কেল গাড়িতে গেছে গা, আর আন্টি গার্মেন্টসে গেছে। ওনারাও পালতো ওই বাচ্চাটাকে না? ওর নাম শাহাদাত। তুমি কখন থেকে চিনো ওরে? ওরা যে সময় পালছিল আনছিল যে আমি ওর সাথে খেলছিলাম যে এই সময় থেকে চিনতেছি। ছোটবেলা থেকে না? একটুকু আসছিল। কোন জায়গায় থাকতো তোমাদের সাথে? বেড়া মার্কেট। ভেড়া মার্কেট। তোমাদের বাসার পাশে থাকতো? তোমাদের বাসা কোথায়? ওখানে গলিটা আছে যে, এটা সুইচ গেটের এখানে গলি একটা আছে সেখানে। এই শিশুটির সাথে আমরা কথা বলছিলাম। তোমার নামটা যদি একটু বলো। হ্যাঁ, রিয়া। রিয়ার সাথে আমরা কথা বলছিলাম। রিয়া যে বিষয়টি বললো যে ভেড়া মার্কেটের পাশে একটি কলোনিতে তারা থাকে এবং এই যার মরদেহটি উদ্ধার হয়েছে তার নাম শাহাদাত। আমরা একটু চাইবো যে রিয়ার সাথে একটু পুলিশের সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য, কারণ পুলিশ এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি। আমরা আপনার একটু জানাতে চাই, তার নাম রিয়া, সে এর পরিচয় চিনে বলল নাম শাহাদাত। আপনারা তার সাথে একটু চাইলে কথা বলতে পারেন। ছোট বাচ্চা, আসলে তাদের কথা কতটুকু সত্য সেটাও বোঝা যাচ্ছে না, তবে তারা যেটা বলছেন চেহারা দেখে যে তারা চিনছেন যে এই ছেলেটির নাম, একজন বলছেন শাহাদাত, একজন সাজ্জাদ, এই ধরনের নামের কারণেই কিন্তু। তবে পুলিশ এই তথ্য ভেরিফাই করছে এবং আসলে তার পরিচয় শনাক্তের জন্য সর্বোচ্চ যে চেষ্টা, সেই চেষ্টাটি তারা করছে। এই দুইজনের সাথেই কথা বলেছিলাম একটু আগে, কথা বলেছিলাম রিয়ার সাথে। তোমার নাম কি? সাজ্জাদ। আচ্ছা, সাজ্জাদ যেটা বললো যে হ্যাঁ, অনেকেই অনেক তথ্য বলছে যে এরা আসলে শিশু। আমরা শিশুদের কথাগুলো শুনলাম, তবে পুলিশ তাদের কাছ থেকে তথ্য নিয়েছে। তথ্য নেওয়ার পর তারা আসলে ভেরিফাই করবেন, যাচাই বাছাই করবেন, আসলে এই তাদের স্বজনের খোঁজার চেষ্টা করবেন। এবং যে নামটা তারা বললো, দুজনেই নাম বললো তার শাহাদাত এবং এবং তোমার নাম সাজ্জাদ। আচ্ছা, ওর নাম শাহাদাত, ওর নাম সাজ্জাদ। তোমরা দুইজন বললা যে তার নাম শাহাদাত। তোমরা কি একই কলোনিতে থাকো? মানে এমনি চিন্তা যে এই ছেলেটা এখানে থাকে না, ভেড়া মার্কেটে? ঠিক এই বাচ্চাগুলোর কথা আমরা যেমন শুনলাম, ঠিক পুলিশও শুনেছে। তারাও এই তথ্যগুলো নোট করে নিয়েছে এবং তাদের যে অন্যান্য টিমগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে যাচাই বাছাই করছে যে ভেড়া মার্কেটের ঠিক কোন জায়গায় এই ছেলেটি থাকতো। তবে যতটুকু এই দুজনের কথায় বোঝা গেছে যে তার আসলে কোনো পিতামাতা নেই, অর্থাৎ সে অনেকটা পথশিশু বলা যায়। তবে তাকে একটি ঘরে লালন পালন করা হতো। এই শিশুগুলোর তথ্য অনুযায়ী নাম তার শাহাদাত এবং একটি ঘরে তাকে লালন পালন করা হতো। সেই ঘরে যারা থাকতেন তাদেরকে আঙ্কেল আন্টি বলে তিনি ডাকতেন। বাচ্চাটা পড়ে গেছে কালকে, আজকে পাইছে একজন দেখার জন্য এসেছি আমরা। শুনছেন? আমরা শুনছি সকালে পাইছে, মানে আপনার ওই 6টার দিকে পাইছে।